লেবাননের একটি ব্যস্ত এয়ারবেস থেকে অত্যন্ত দ্রুত গতিতে একটি ছোট বিমান আকাশের বুকে ডানা মেলল। বিমানের পাইলটের কাছে এক মুহূর্ত সময় নষ্ট করার সুযোগ নেই, কারণ প্রতিটি সেকেন্ড এখন অত্যন্ত মূল্যবান। এই বিমানের ভেতরে অবস্থান করছেন লেবাননের স্পেশাল কমান্ডো ফোর্সের একটি চৌকস ইউনিট। দক্ষিণ সীমান্তের একটি মিলিটারি বেস থেকে আসা জরুরি সংকেতের ভিত্তিতে তারা সেখানে দ্রুত পৌঁছানোর চেষ্টা করছেন। আশ্চর্যের বিষয় হলো, এই এলাকাটি ইসরায়েল ও লেবাননের সীমান্ত সংলগ্ন এবং বিমানটি ঠিক সেই স্পর্শকাতর লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে। পুরো ঘটনার সূত্রপাত হয়েছিল প্রায় 2 ঘন্টা আগে। সীমান্ত অঞ্চল হওয়ার কারণে এখানে সবসময় নিরাপত্তা এবং কড়া নজরদারি বজায় রাখা হয়। সেই দিনও লেবাননের রাডার কন্ট্রোল রুমে সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ ক্যাপ্টেন কাসেম ফরাদি একটি বিমানকে নিঃশব্দে অথচ প্রচণ্ড গতিতে উড়ে যেতে দেখেন। এত দ্রুতগামী বিমানের কোনো শব্দ না পাওয়া তাকে চিন্তিত করে তোলে। তিনি দ্রুত রাডারে পরীক্ষা করে দেখলেন, কিন্তু স্ক্রিনে কিছুই ধরা পড়ল না। আধুনিক 5th জেনারেশন ফাইটার জেটগুলো সাধারণত রাডার ফাঁকি দিতে সক্ষম হয়, যা মূলত আমেরিকা ও ইসরায়েলের কাছে রয়েছে। প্রায় 17 মিনিট পর রাডার স্ক্রিনে একটি বড় সিগন্যাল ভেসে ওঠে, যা সীমান্ত থেকে মাত্র 7 মাইল দূরে ছিল। ক্যাপ্টেন কাসেম ঝুঁকি না নিয়ে দ্রুত তাদের এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় করার নির্দেশ দেন। যদিও তাদের S-25 নেভা সিস্টেমটি অনেক পুরনো, তবুও তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় ছিল। কিছুক্ষণ পর দেখা গেল রহস্যময় সেই বিমানটি সীমান্তের কাছে এসে আবার ঘুরে চলে যাচ্ছে। তখনই তারা বুঝতে পারেন এটি কোনো যুদ্ধ বিমান নয়, বরং একটি মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। পুরো বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তারা দ্রুত মোজাহের সিরিজের ড্রোন আকাশে ওড়ান। ড্রোনের ক্যামেরায় পরিষ্কার দেখা যায় যে ওই বিমান থেকে প্যারাশুটের মাধ্যমে সৈন্যরা নিচে অবতরণ করছে। এই অনুপ্রবেশের খবর দ্রুত মূল কমান্ড সেন্টারে পাঠানো হলে স্পেশাল কমান্ডো ফোর্স একটি ছোট বিমানে করে সীমান্তের উদ্দেশ্যে রওনা দেয়। লেবাননের এই ইউনিটটি তাদের অসামান্য দক্ষতা ও ক্ষিপ্রতার জন্য মধ্যপ্রাচ্যে বেশ পরিচিত। মাত্র 16 মিনিটের মধ্যেই তারা দক্ষিণ সীমান্তে পৌঁছে যায়। ছোট বিমান হওয়ার কারণে কমান্ডোদের প্যারাশুটের মাধ্যমেই নিচে নামতে হয়েছিল। মাত্র 1 মিনিটের মধ্যে পুরো দলটি নিচে নেমে যায় এবং বিমানটি পুনরায় নতুন সৈন্য আনতে ফিরে যায়। লেবানন তাদের দক্ষিণ সীমান্তে সবসময় কড়া নজরদারি রাখে এবং সামান্যতম দুর্বলতা পেলেই তা শক্তিশালী করার ব্যবস্থা নেয়। যদিও তাদের কাছে অত্যাধুনিক বড় যুদ্ধ বিমান নেই, কিন্তু তাদের শক্তিশালী ড্রোন ব্যবস্থা এবং সার্বভৌমত্ব রক্ষার আপোষহীন মনোভাবের কারণে সীমান্তে যে কোনো পরিস্থিতি তারা দ্রুত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই ঘটনা নিয়ে আপনার ব্যক্তিগত মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাতে ভুলবেন না। এই রকম আরও রোমাঞ্চকর এবং তথ্যবহুল ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।